ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রজেক্ট কুয়াশা নতুন এক মাইল ফলক স্পর্শ করেছে। সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পূর্ণ হয়েছে M1 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের। এবার আরো শক্তিশালী M2 এবং M3 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। ডিআরডিওর তথ্য অনুযায়ী প্রজেক্ট কুয়াশা বা এক্সটেন্ডেড রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হবে 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রুপক্ষের যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হবে। সম্প্রতি সফল হওয়া M1 ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 150 কিলোমিটার। এর পরবর্তী ধাপে আছে M2, যার পাল্লা হবে প্রায় 250 কিলোমিটার। আর সবচেয়ে শক্তিশালী M3 ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা থাকবে 300 থেকে 450 কিলোমিটার দূর পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে M3 সফল হলে ভারত বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের কাতারে যোগ দিবে, যারা নিজস্ব প্রযুক্তিতে এত দীর্ঘ পাল্লার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। এই প্রকল্পে প্রায় 21,700 কোটি রুপি ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে এবং ভারতীয় বিমান বাহিনীর জন্য 5টি স্কোয়াড্রন তৈরি করা হবে। পুরো ব্যবস্থা 2028 থেকে 30 সালের মধ্যে ধাপে ধাপে বিমান বাহিনী যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে প্রজেক্ট কুয়াশা পুরোপুরি চালু হলে ভারতের আকাশ প্রতিরক্ষা আরো শক্তিশালী হবে এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো আধুনিক আকাশ হামলার বিরুদ্ধে আরো নিরাপদ থাকবে।